পার্ট বি এর 1 নম্বর অঙ্কটা একটু দেখো। বলেছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্সের হোল স্কোয়ার। তো এই অঙ্কগুলোতে আমরা কী করব, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জেড ধরে নেব, নিয়ে বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ডিজেড ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ডিজেড ডিএক্স। এবার এই ডিওয়াই ডিএক্সের যে ভ্যালুটা সেটা বসিয়ে দেবো ওয়ান প্লাস ডিজেড ডিএক্স। এটা বসালাম ডিওয়াই ডিএক্সের জায়গায়, যেটা বেরিয়েছিল, ইকুয়াল টু এখানে ওয়াই মাইনাস এক্সটা জেড ধরেছি, তাহলে এটা জেড স্কোয়ার। তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু কী হবে, জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এরপরে সেপারেশন অফ ভেরিয়েবল যেমনভাবে করতাম, জেড জাতীয় রাশিগুলোর সঙ্গে ডিজেড আর এক্স জাতীয় রাশিগুলোর সঙ্গে ডিএক্স। তাহলে এখানে ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ডিএক্স ইন্টিগ্রেশন, এটা ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্ম বসিয়ে দেবে, আর এটা এক্স প্লাস সি। ঠিক আছে, একই রকমভাবে এক্স মাইনাস ওয়াইটাকে জেড ধরে নাও দুয়ের অঙ্কটায়। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। ফার্স্ট এটা ডিডিএক্স অফ এক্স মানে ওয়ান মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্সের ভ্যালু কত আসছে, ওয়ান মাইনাস ডিজেড ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা এলো ওয়ান মাইনাস ডিজেড ডিএক্স, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে এটাকে আমরা প্রথমে একটুখানি এরমভাবে লিখে নিই যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার ডিওয়াই ডিএক্সের জায়গায় ওয়ান মাইনাস ডিজেড ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়াইটা জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার ডিজেড ডিএক্স ইকুয়াল টু লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, বা ডিজেড ডিএক্স ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার। জেড স্কোয়ার যদি লসাগু করি তাহলে জেড স্কোয়ার ইন্টু ওয়ান, জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এবার জেড স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করে দাও, প্লাস সি। এবার এটা আমরা জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান করে নিতে পারি, জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান করে নাও, ডিজেড ইকুয়াল টু এটা এক্স প্লাস সি। এবার বিচ্ছেদ করে নিলে জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা ইন্টিগ্রেশন ডিজেড, প্লাসের জন্য প্লাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস সি। এটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলাটা। ঠিক আছে, আর এটা জেড হবে, এইভাবে কমপ্লিট করে নেবে। নেক্সট তিনের অঙ্কটাই যাই, এখানে লিখে নাও ডিওয়াই ডিএক্স, একই অঙ্ক এ স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার এক্স প্লাস ওয়াইকে জেড ধরে নাও, তাহলে ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে এবার ডিওয়াই ডিএক্সের জায়গায় আমরা লিখব ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান, ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার বাই জেড স্কোয়ার। এবার ডিজেড ডিএক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, বা ডিজেড ডিএক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার। এবার জেড জাতীয় রাশিগুলো এক জায়গায় করে নিই, তাহলে জেড স্কোয়ার ডিজেড কোনাকুনি গুণ করলাম, আর এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা নিচে নামিয়ে দিলাম, ইকুয়াল টু ডিএক্স। আশা করি একই রকমভাবে এটাকে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে নেবো, ঠিক যেমন এখানে করেছিলাম এই জায়গাটায়। এখানে জাস্ট জেড স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এখানে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এটাকে ওপরটা সাজাবো কীভাবে, না এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইভাবে সাজিয়ে নেবে, ইকুয়াল টু এখানে একটা প্লাস সি দিয়ে দাও, এটা ইন্টিগ্রেশন ডিএক্সটা এক্স হবে। ঠিক আছে, তাহলে এবার বিচ্ছেদ করলেই কাটাকাটি হয়ে যাবে, তার মানে ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস এ স্কোয়ারটা বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিজেড বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ট্যান ইনভার্সের ফর্মুলাটা বসিয়ে দেবে। চারের অঙ্কটাই যাই, চারের অঙ্কটা এক্স প্লাস ওয়াইকে জেড ধরে নাও, তাহলে ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স।
এবার ডিওয়াই ডিএক্সের জায়গায় ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এটা জেড ধরেছো, তাহলে খুবই সোজা অঙ্ক এটা। ডিজেড ডিএক্স ইকুয়াল টু জেড প্লাস ওয়ান, ওয়ানটা ওদিকে গেল, এবার ডিজেড বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন, এটা লগ মড জেড প্লাস ওয়ান হবে, এটা এক্স প্লাস সি। জেডের জায়গায় এবার এক্স প্লাস ওয়াইটা পুট করে দেবে এখানে, এই জেডটার জায়গায় এক্স প্লাস ওয়াই বসিয়ে দেবে। আশা করি বোঝা গেছে। নেক্সট 5 অঙ্কটা দেখো, একই অঙ্ক, ডিওয়াই ডিএক্স হবে 1/x প্লাস ওয়াই প্লাস ওয়ান। এবার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ানটাকেই জেড ধরে নাও, তাহলে এটা 1 প্লাস ডিওয়াই ডিএক্স। ওয়ানটাকেও কারণ নিলাম, কারণ হচ্ছে কনস্ট্যান্ট বলে জিরো হয়ে যাবে ডেরিভেটিভটা এক্সের রেসপেক্টে, তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্সের জায়গায় ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান, ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 1/z। এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ানটা জেড, তাই জন্য 1/z হলো। এবার আগের মতো ডিজেড ডিএক্স ইকুয়াল টু 1/z প্লাস ওয়ান, তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস জেড বাই জেড, বা জেড ডিজেড বাই 1 প্লাস জেড ইকুয়াল টু ডিএক্স। ইন্টিগ্রেশন 1 প্লাস জেডটাকে ইউ ধরে নাও, হয়ে যাবে ডিজেড সমান ডিইউ, আর জেডের জায়গায় ইউ মাইনাস ওয়ান লিখে নেবে, তাহলে ইউ মাইনাস ওয়ান বাই ইউ। এগুলো একদম প্রতিস্থাপনের প্রথম দিককার অঙ্ক, আশা করি তোমরা ইজিলি করতে পারবে। 6 অঙ্কটা দেখা যাক, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটাকে জেড স্কোয়ার ধরে নিই, তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2z ইন্টু ডিজেড ডিএক্স। ঠিক আছে, তাহলে এবারে ডিওয়াই ডিএক্সের জায়গায় আমরা কি লিখব, 2z ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান, এই ওয়ানটা ডান দিকে গেল, ইকুয়াল টু রুটের মধ্যে জেড স্কোয়ার, তার মানে জেড। তাহলে 2z ডিজেড ডিএক্স ইকুয়াল টু জেড প্লাস ওয়ান, এই ওয়ানটা ডান দিকে গেল, তাহলে এবার জেড ডিজেড বাই জেড প্লাস ওয়ান, ঠিক আছে, জেড ডিজেড বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু ডিএক্স, টুটাকে রেখে দিতে পারো, ডিএক্সে রাখলাম, নিয়ে এবার ইন্টিগ্রেশন করে দাও। এটা তো আগের অঙ্কটার মতোই, এইভাবেই হবে, 1 প্লাস জেডটাকে ইউ ধরলে, বা জেড প্লাস ওয়ান, জেডটাকে এরকমভাবে লিখতে পারি আমরা যে জেড প্লাস ওয়ান মাইনাস ওয়ান, নিয়ে বিচ্ছেদ করলেই চলে আসবে, কাটাকাটি হয়ে যাবে জেড প্লাস ওয়ানটা, মাইনাস ডিজেড বাই জেড প্লাস ওয়ান, মানে লগ মড জেড প্লাস ওয়ান। তো আশা করি এটা করতে পারবে। নেক্সট অঙ্কে যাই, এক্স প্লাস ওয়াইটাকে জেড ধরে নিলাম, তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স হবে ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান, ডিওয়াই ডিএক্সের জায়গায় ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু সাইন জেড, তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন জেড, বা ডিজেড বাই 1 প্লাস সাইন জেড ইকুয়াল টু ডিএক্স। ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন জেডটা 1 মাইনাস সাইন জেড দিয়ে উপর নিচে গুণ করে দিতে পারো, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন জেড, আর এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, তার মানে কস স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল টু এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এবারে 1 বাই কস স্কোয়ার জেড, তার মানে এটা হলো সেক্স স্কোয়ার জেড ডিজেড, মাইনাস ইন্টিগ্রেশন সাইন বাই কস হচ্ছে ট্যান, আর আরেকটা কস থাকবে সেটা উপরে উঠলো সেক, তাহলে সেক জেড ট্যান জেড ডিজেড ইকুয়াল টু এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা ট্যান জেড হয়ে যাবে, আর এটা সেক জেড হয়ে যাবে, আশা করি করতে পারবে। এটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড ধরে নাও, তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্সের জায়গায় ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান, এখানে বসিয়ে দাও ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ট্যান স্কোয়ার জেড, কারণ এক্স প্লাস ওয়াইটা জেড ধরেছি। ঠিক আছে, তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার জেড, এবার 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মানে হচ্ছে সেক স্কোয়ার জেড, কারণ আমরা জানি সেক স্কোয়ার জেড মাইনাস ট্যান স্কোয়ার জেড ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার জেডের জায়গায় আমরা
সেক স্কোয়ার জেড লিখতে পারি। তাহলে ডিজেড বাই সেক স্কোয়ার জেড ইকুয়াল টু ডিএক্স, এবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, এবার কস স্কোয়ার জেড ইন্টিগ্রেশন তো আমরা জানি হাফ করে 2 কস স্কোয়ার জেড করে নেব। এটা এই জায়গাটা দেখাচ্ছি, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন কস স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল টু এক্স প্লাস সি। হাফ করে 2 কস স্কোয়ার জেড, হাফ করে 1 প্লাস কস 2 জেড ডিজেড ইকুয়াল টু এক্স প্লাস সি। তো এটা হাফ ইন্টিগ্রেশন ডিজেড প্লাস হাফ ইন্টিগ্রেশন কস 2 জেড ডিজেড, ডাইরেক্ট ফর্মুলা কস এম এক্স ডিএক্স এর ইকুয়াল টু এক্স প্লাস সি। এটা কমপ্লিট করে নেবে, জাস্ট ফর্মুলাটা বসিয়ে দেবে। নয়ের অঙ্কটা দেখা যাক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নয়ের অঙ্কটা এক্স প্লাস ওয়াইকে জেড ধরো, 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা লিখব ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু সাইন জেড প্লাস কস জেড। তো ডিজেড ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন জেড প্লাস কস জেড, বা ডিজেড বাই 1 প্লাস সাইন জেড প্লাস কস জেড ইকুয়াল টু ডিএক্স। ইন্টিগ্রেশন করে দাও বোথ সাইড। এবারে এই ইন্টিগ্রেশনটা একটু ভালো করে দেখে নাও যে 1 প্লাস কস জেড এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস কস জেড মানে 2 কস স্কোয়ার জেড বাই 2। এটা অংশকোণের ফর্মুলা, সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। আর সাইন জেডটাকে লিখতে পারি 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2 ইকুয়াল টু এটা হয়ে গেল এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এবার এখানটায় সেক্স স্কোয়ার জেড বাই 2 দিয়ে ওপর নিচে গুণ করে দাও। এটা হয়ে গেল সেক্স স্কোয়ার জেড বাই 2 ডিজেড বাই এখানে সেক্স স্কোয়ার জেড বাই 2 ইন্টু কস স্কোয়ার জেড বাই 2 কত হবে 1 হয়ে গেল। তারপরে 2 প্লাস 2 সেক্স স্কোয়ার জেড বাই 2 গুণ করলে কত হচ্ছে, একটা কাটাকাটি হবে মানে 1 বাই কস স্কোয়ার জেড বাই 2। তাহলে কস জেড বাই 2 কস জেড বাই 2 কেটে গিয়ে এখানে ট্যান জেড বাই 2 হবে। আশা করি এবার করতে পারবে, কারণ এখানে আমি যদি 2টা কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিই তাহলে কী হচ্ছে দেখো, হাফ বাইরে এলো সেক্স স্কোয়ার জেড বাই 2 ডিজেড আর এটা 1 প্লাস ট্যান জেড বাই 2 ইকুয়াল টু এক্স প্লাস সি। এবার 1 প্লাস ট্যান জেড বাই 2টাকে ইউ ধরে নাও, 1 প্লাস ট্যান জেড বাই 2 ইকুয়াল টু ইউ। তাহলে এবার হাফ সেক্স স্কোয়ার জেড বাই 2 ডিজেড ইকুয়াল টু ডিইউ। তাহলে এই জায়গাটায় আমরা এখন 2 ডিইউ লিখতে পারি, বা হাফ শুদ্ধ আছে একই ব্যাপার, 2 ডিইউ লিখলে 2 2 কেটে যাবে। তাহলে ইন্টিগ্রেশন ডিইউ বাই ইউ, তার মানে লগ মড ইউ, তার মানে লগ মড 1 প্লাস ট্যান জেড বাই 2 করে ফেলতে পারবে। 10এর অঙ্কটা দেখো, 2x মাইনাস ওয়াইটাকে জেড ধরলাম, 2 মাইনাস ডিওয়াই ডিএক্স মানে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি দুদিকে, ডিজেড ডিএক্স। তাহলে এবার ডিওয়াই ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারবো 2 মাইনাস ডিজেড ডিএক্স। ডিওয়াই ডিএক্সের জায়গায় লিখছি 2 মাইনাস ডিজেড ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ই টু পাওয়ার জেড। তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু এদিকে নিয়ে আসছি 1 মাইনাস ই টু পাওয়ার জেড। তাহলে ডিজেড বাই 1 মাইনাস ই টু পাওয়ার জেড ইকুয়াল টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা আমরা ই টু পাওয়ার মাইনাস জেড দিয়ে গুণ করে দিলাম, এটা তো 1 হয়ে যাবে কারণ ই টু পাওয়ার মাইনাস জেড ইন্টু ই টু পাওয়ার জেড মানে 1। আর ডান দিকে এটা ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এবার ই টু পাওয়ার মাইনাস জেড মাইনাস 1 এটাকে আমরা ইউ ধরে নিই। তাহলে এটা মাইনাস ই টু পাওয়ার মাইনাস জেড ডিজেড ইকুয়াল টু ডিইউ। তাহলে এটার জায়গায় আমরা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ডিইউ লিখব, মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ বাই ইউ। এবার তো করে নিতে পারবে, লগ মড ইউ চলে এলো। এবার ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে, এক্স ইকুয়াল টু বলে দিচ্ছে 2, ওয়াই ইকুয়াল টু 2 এখানে বসাবো, তাহলে সি এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট অঙ্ক যাই।
11 অঙ্কটা সেম অঙ্ক, এক্স মাইনাস ওয়াইটাকে জেড ধরো, তো 1 মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স এখানে বসিয়ে দাও। তাহলে ডিওয়াই ডিএক্স মানে 1 মাইনাস ডিজেড ডিএক্স প্লাস 1 ইকুয়াল টু ই টু পাওয়ার জেড। তাহলে ডিজেড ডিএক্স ওদিকে নিয়ে গেলাম ইকুয়াল টু 2 মাইনাস ই টু পাওয়ার জেড, dz by 2 minus e to the power z equal to dx। ইন্টিগ্রেশন একদম সেম মেথডে করবে, ই টু পাওয়ার মাইনাস জেড দিয়ে গুণ করে দাও, তাহলে 2 ই টু পাওয়ার মাইনাস জেড মাইনাস 1 ইকুয়াল টু এক্স প্লাস সি। নিয়ে 2 ই টু পাওয়ার মাইনাস জেড মাইনাস 1টাকে ইউ ধরে নেবে আগের অঙ্কটার মতোই, এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। ঠিক আছে, 12 অঙ্কটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, তো 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় ডিজেড ডিএক্স লিখব, এখানে ডিওয়াই ডিএক্স এটাকে লিখে নিচ্ছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 বাই কস এক্স প্লাস ওয়াই, এটার পরে এটা লিখছি। তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় লিখব ডিজেড ডিএক্স মাইনাস 1 বাই কস জেড। এবার 1টা দিকে নিয়ে যাই, তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস 1 বাই কস জেড, তার মানে এটা হচ্ছে ডিজেড ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস কস জেড বাই কস জেড। এবার কস জেড ওপরে উঠবে, তা এখানে দেখিয়ে দিচ্ছি। এটার পরে দেখো কস জেড বাই 1 প্লাস কস জেড ইকুয়াল টু ডিএক্স, এই ইন্টিগ্রেশন, এটা ডিজেড, এখানে ডিজেডটা কস জেড গুণ করলাম, 1 প্লাস কস জেডটা নামালাম। এবার এটাকে যদি আমরা ভেঙে নিই যে 1 প্লাস কস জেড মাইনাস 1, এরমভাবে ভেঙে নাও, 1 প্লাস কস জেড মাইনাস 1 বাই 1 প্লাস কস জেড ডিজেড ইকুয়াল টু এক্স প্লাস সি। এবার বিচ্ছেদ, 1 প্লাস কস জেড বাই 1 প্লাস কস জেড কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস কস জেড, তো 1 প্লাস কস জেডটাকে 2 কস স্কোয়ার জেড বাই 2 করে নেবে, নিয়ে সেক্স স্কোয়ার জেড বাই 2 ইন্টিগ্রেশন করে দেবে। ঠিক আছে, ফর্মুলা আছে সেক্স স্কোয়ার এম এক্স ডিএক্সের। তাহলে ফার্স্টে কী করবে, 1 প্লাস কস জেড বাই 1 প্লাস কস জেড করবে, তাহলে কাটাকাটি হয়ে গিয়ে ইন্টিগ্রেশন ডিজেড, আর মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস কস জেড যখন হবে তখন নিচে যে 1 প্লাস কস জেড সেটাকে 2 কস স্কোয়ার জেড বাই 2 করে ওটাকে সেক্স স্কোয়ার জেড বাই 2 করে তুলে দেবে, তাহলে ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার জেড বাই 2 ডাইরেক্ট ফর্মুলা করতে পারবে। 13টা যাচ্ছি, tan ইনভার্স ডিওয়াই ডিএক্স, আচ্ছা ডিওয়াই ডিএক্স তার মানে লিখতে পারি tan অফ এক্স প্লাস ওয়াই। এবার এক্স প্লাস ওয়াইকে জেড ধরো, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স হবে ডিজেড ডিএক্স মাইনাস 1। ঠিক আছে, এটা 1টাও দিকে নিয়ে গেলাম, তো ডিওয়াই ডিএক্সের জায়গায় ডিজেড ডিএক্স মাইনাস 1, ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু ট্যান জেড। তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ট্যান জেড, ডিজেড বাই 1 প্লাস ট্যান জেড ইকুয়াল টু ডিএক্স ইন্টিগ্রেশন। তো 1 প্লাস ট্যান জেডটাকে আমরা সাইন বাই কসে ভাঙতে পারি, ট্যানটাকে, তো সাইন বাই কস করলে ওপরে কস, তাহলে কস জেড ডিজেড, আর এখানে কস জেড প্লাস সাইন জেড, ডান দিকে এক্স প্লাস সি। এবার এই অঙ্কটা আমরা করেছি স্পেশাল ফর্মে, যেখানে করেছিলাম ইন্টিগ্রেশন, হ্যাঁ সাম স্পেশাল ট্রিগোনোমেট্রিক্যাল ইন্টিগ্রেশন, সেখানে আমরা এটাকে হাফ করে নিয়েছিলাম, নিয়ে 2 cos z করে নিয়েছিলাম। এবার 2 cos zটাকে ভাঙছি কীভাবে না, এটা হাফ করার পরে 2 cos zটা ভেঙেছিলাম cos z প্লাস সাইন জেড, cos z প্লাস সাইন জেড প্লাস cos z মাইনাস সাইন জেড, এইভাবে ভেঙে নিয়েছিলাম, আর নিচে cos z প্লাস সাইন জেড dz ইকুয়াল টু এক্স প্লাস সি। ঠিক আছে, এবার এটা বাই এটা করলে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে হাফ ইন্টিগ্রেশন ডিজেড আর প্লাস হাফ
এখানে ইন্টিগ্রেশন কস জেড মাইনাস সাইন জেড, এটা তোমরা দেখে নিতে পারো আমার ইন্টিগ্রেশনের যে ভিডিওটা আছে সেখানে, কস জেড প্লাস সাইন জেড ইকুয়াল টু এক্স প্লাস সি। আচ্ছা, এখানে ডিজেড, তাহলে কস জেড প্লাস সাইন জেডটাকে যদি আমি ইউ ধরে নিই, তাহলে সাইন জেডটা হবে কস জেড আর কস জেডটা হবে মাইনাস সাইন জেড। ঠিক আছে, তাহলে কস জেড প্লাস সাইন জেড এটা ইউ ধরে নাও, তাহলে পুরো ওপরটা হয়ে যাবে, এটা হয়ে যাবে তাহলে সাইন জেডটা কস জেড আর এটা কস জেডটা মাইনাস সাইন জেড, তার মানে এটা কস জেড মাইনাস সাইন জেড ডিজেড ইকুয়াল টু ডিইউ। তাহলে এটা উপরটা পুরো ডিইউ আর নিচে ইউ, তার মানে লগ মড ইউ, ইউ এর জায়গায় মানটা বসিয়ে দেবে, আবার জেডের জায়গায় আবার মানটা এক্স প্লাস ওয়াই বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটা হয়ে যাবে। 14 অঙ্কটা জায়গা নিয়ে কি বলেছে, বলেছে প্রমাণ করো যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জেড প্রতিস্থাপন দ্বারা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি অবকল সমীকরণে চলরাশি দুটো পৃথক করা যায়। এখানে দেখা যাক, আচ্ছা, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জেড এই প্রতিস্থাপন দ্বারা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই অবকল সমীকরণের চলরাশি দুটোকে পৃথক করা যায়। তো ঠিক আছে, এটাকে আমি জেড ধরছি, তাহলে এ প্লাস বি ডিওয়াই ডিএক্স, এটা কনস্ট্যান্ট মানে 0 ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স মাইনাস এ। তাহলে এখানে আমরা ডিওয়াই ডিএক্সের জায়গায় ডিজেড ডিএক্স মাইনাস এ বাই বি করতে পারি, ডিওয়াই ডিএক্সের জায়গায় ডিজেড ডিএক্স মাইনাস এ বাই বি, বা আমরা 1/b এখানে এ বাই বি করে নিতে পারি ইকুয়াল টু এফ জেড। ঠিক আছে, তাহলে এবার 1/b ডিজেড ডিএক্স ইকুয়াল টু এ বাই বি প্লাস এফ জেড এরকম হয়ে গেল। বা এখানে যদি বিটা লসাগু করা যায়, তাহলে 1/b ডিজেড ডিএক্স ইকুয়াল টু বি, এখানে লসাগু করলে এ প্লাস বি এফ জেড। ঠিক আছে, তাহলে এবার এই বি আর এই বি আমরা কেটে দিচ্ছি, বা ডিজেড বাই এ প্লাস বি এফ জেড ইকুয়াল টু ডিএক্স এরকম করে নিলাম। এবার ডিজেডের সঙ্গে জেড জাতীয় রাশিটা আর ডিএক্সের সঙ্গে এক্স জাতীয় রাশি এখানে নেই, তাহলে শুধু ডিএক্সে রাখলাম, এবার ইন্টিগ্রেশান দিলাম, তাহলে পৃথক হয়ে গেল, এটাই চেয়েছে। ঠিক আছে, এখানে বলছে প্রমাণ করো যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জেড প্রতিস্থাপন দ্বারা এই অবকল সমীকরণের চলরাশি দুটো পৃথক করা যায়। তাহলে এইভাবে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই পার্টের সবকটা অঙ্কই আমি তোমাদের করে দিলাম, তোমরা খুব মন দিয়ে প্র্যাকটিস করে নেবে।